আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তৈরি করব অর্গানিক শ্যাম্পু। এখানে দিয়ে দিচ্ছি শিকাকাই, আমলা, রিঠা, মেথি, কালো জিরা। তিসিটা অনেক বেশি পরিমাণ দিয়ে দিব, কারণ তিসি আমাদের চুলার অনেক বেশি উপকারী। রোজমেরি দিয়ে দিব। এখন এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক বেশি ময়লা থাকতে পারে। পানি দিয়ে ধুয়ে আসার পর এখানে কিছু লং দিয়ে দিব। লবঙ্গ, লং আমাদের চুলের জন্য অনেক উপকারী। লবঙ্গ দেওয়ার পর এখন একটা আমরা সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এখন আমরা চুলায় চলে এসেছি। চুলার মধ্যে আঁচ করে নিতে হবে 30 থেকে 40 মিনিট। এখানে আমরা ভৃঙ্গরাজ দিয়ে দিলাম, কারণ ভৃঙ্গরাজও আমাদের চুলের জন্য অনেক উপকারী, সেটা আমরা সকলেই জানি। 30-40 মিনিট জাল করার পর পানিটা আলাদা ছেঁকে নিয়ে নিব। তারপর যেই মশলাগুলো আছে সেই মশলা খুব সুন্দরভাবে কষলে নিলে এটার ভিতর থেকে যত ধরনের উপকরণ আছে সবগুলো বেরিয়ে আসবে। খুব ভালো করে চটকে নিতে হবে। এটার ভিতরের কোনো জিনিসই আমরা ফেলবো না, চিকন সবকিছু বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালোভাবে কষলে নিয়েছি, এবং রিঠার কারণে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে ফেনা হয়ে গেছে। রিঠাকে প্রাকৃতিক সাবানও বলা হয়। মশলাটা ছিল, সেই মশলাটাকে আমরা কষলে নিয়েছি, সেটাকে এখন আলাদা করে নেব। মশলার পানিটাকে এখন আমরা আলাদা করে নেব। মশলাটাকে ময়লাগুলোকে আলাদা করে নেওয়ার পরেও মশলাটা ছিল, সেই মশলাটাকে আমরা কষলে নিয়েছি, সেটাকে এখন আলাদা করে নেব। মশলার পানিটাকে এখন আমরা আলাদা করে নেব। কাপড়ে দিয়ে ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আগে ছেঁকে ফেলা পানিগুলো আর এখন যে মশলার পানিগুলো ছেঁকে নিয়েছি এগুলো সব একসাথে করে নেব। এখন আলাদা বাটিতে নিতে হবে গ্লিসালিন, আর গ্লিসালিনের মধ্যে দিয়ে দিব জ্যান্থন গাম। এই গামটা আমাদের শ্যাম্পুটাকে একটু ঘন করতে সাহায্য করবে। এই গামটা খাওয়াও যায়, সুতরাং এটা ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। এখন দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল লিকুইড। তারপরে কিছুটা প্রিজারভেটিভও ইউজ করা লাগবে, যেহেতু এটা হার্বাল এক্সট্রাক্ট। প্রিজারভেটিভ ব্যবহার না করলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আমি কি ব্যবহার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্যান্থানল ব্যবহার করেছি, এটা হচ্ছে ভিটামিন ডি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা ওখান থেকে হার্বাল এক্সট্রাক্ট এখানে নিয়ে আমি এটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। জ্যান্থন পাউডার দেওয়ার কারণে এগুলো খুব জমাট বেঁধে যাচ্ছিল, খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। এখন আমরা শ্যাম্পু বেস মিশিয়ে নেব এটার সাথে, ভালো ঘনত্ব এবং ফেনা ভালো হওয়ার জন্য। এখন সুগন্ধির জন্য মিশিয়ে নিব একটুখানি জেসমিন ফ্র্যাগ্রেন্স। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমরা এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে এটার ফিনিশিংটা দেখতে খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়ে গেছে শ্যাম্পুটা। এখন সারা রাতের জন্য রেখে দেব। দেখুন সকালে আমাদের শ্যাম্পুটা এমন হয়েছে। এখন এটাকে শুকনো বোতলে ভরে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের হার্বাল শ্যাম্পু। যদি কেউ আমার ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন, আমাকে একটা ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কেউ অর্ডার করতে চান আমার পেজে অর্ডারও করতে পারেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।